শহীদদের উদ্দেশ্যে আরও বড় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা উচিত। সরকারি উদ্যোগে এই স্থানে একটা বড় আকারে শহীদ স্মৃতিস্তম্ভ করা উচিত। ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা কি কংগ্রেসের কাছে যাবে, সিপিএম এর কাছে, না তৃণমূলের কাছে? দাসপুর থানাতে প্রশাসনিক স্তর থেকে কোনো স্মৃতিসৌধ সেভাবে নির্মিত হয়নি বা সংরক্ষিত হয়নি। সেখানে আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো স্মৃতিস্তম্ভ নেই, স্মৃতিস্মারক নেই। সরকারিভাবে সর্বসম্মতভাবে এমন একটা জায়গাতে স্মৃতিফলক তৈরি হোক। দাসপুরের চেচরহাট 1930 সালে ব্রিটিশ বিরোধী এক সংগ্রামে শহীদ হন 14 জন সংগ্রামী। সেই 14 জন সংগ্রামীর স্মৃতিসৌধ নেই দাসপুরের চেচুয়াহাটে। রয়েছে ভিন্ন রাজনৈতিক দলের 3টি শহীদ বেদি। বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন প্রত্যেক বছর এখানে পুষ্পার্ঘ্য করতে আসে, তারা ভাবে যে কোথায় করবে পুষ্পার্ঘ্য, কারণ কোনো নেই সরকারি স্মৃতিসৌধ। প্রত্যেকটি বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীর দাবি জানায় যে দ্রুততার সাথে তৈরি হোক চেচুয়ারহাটে এক সরকারি স্মৃতিমন্দির। ব্যাপার, সরকারি উদ্যোগে একটাও স্মৃতিস্তম্ভ নেই। ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা কি কংগ্রেসের কাছে যাবে, সিপিএম এর কাছে, না তৃণমূলের কাছে? আমি সাধারণ মানুষ হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে দাবি রাখবো যে রাজনৈতিক দলের একবারে বাইরে কোনো চিহ্ন দিয়ে নয়, সরকারি হিসাবে একটা প্রতিষ্ঠান, একটা শহীদ স্তম্ভ ওখানে হোক, যেখানে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে পারে। গান্ধীজির ডাকা লবণ আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে চেঁচুয়ায় যে ব্রিটিশ বিরোধী বিপ্লব শুরু হয়েছিল এবং তার ফলশ্রুতি হিসেবে যে 14 জন নিরীহ গ্রামবাসীর প্রাণ গিয়েছিল ব্রিটিশের গুলিতে, তো তাদের সেই স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন ফলক লাগানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তো এখন এখানকার মানুষ বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকরা আসেন বা ছাত্রছাত্রীরা আসেন, তারা ঠিক কোন জায়গাতে সেই শহীদদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন, এটা একটা খুব বড় প্রশ্ন। তো আমার মতামত হচ্ছে যে সরকারিভাবে সর্বসম্মতভাবে এমন একটা জায়গাতে স্মৃতিফলক তৈরি হোক, যেখান থেকে সর্বশ্রেণীর মানুষ ওই একটি জায়গাতে গিয়েই শহীদদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারবেন। স্বাধীনতা সংগ্রামী দাসপুর থানার স্বাধীনতা সংগ্রামীদের অবদান কোনো অংশে কম নয়, কিন্তু দাসপুর থানাতে প্রশাসনিক স্তর থেকে কোনো স্মৃতিসৌধ সেভাবে নির্মিত হয়নি বা সংরক্ষিত হয়নি। ফলে দাসপুরের বিপুল সংখ্যক জনগণ এবং ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের দিনটিকে কীভাবে উদযাপন করবে সেটা প্রশ্নের দাবি রাখে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তারা যেন এ ব্যাপারে অত্যন্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করে আগামী বছর থেকে ছাত্রছাত্রী এবং এলাকার সমস্ত মানুষদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা ব্যবস্থা করে দেন, এই আবেদন আমি রাখি। এই গণবিদ্রোহে 14 জন শহীদ হয়েছিলেন, অনেক মানুষ আহত হয়েছিলেন, অনেকে জেল হয়েছে, দ্বীপান্তরিত হয়েছেন, অথচ সেখানে আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো স্মৃতিস্তম্ভ নেই, স্মৃতিস্মারক নেই। 2029 সালে সেই ঘটনার শতবর্ষ পূর্তি হবে, অথচ যদি আজকে দাসপুরের মানুষ, বিভিন্ন জায়গার জনগণ, সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে সম্মান জানাবে, কোথায় গিয়ে শ্রদ্ধা জানাবে? চেচুয়াহাটে বিভিন্ন রাজনৈতিক দলের শহীদস্তম্ভ রয়েছে, কিন্তু সরকারি উদ্যোগে এখনও পর্যন্ত কোনো শহীদস্তম্ভ স্থাপিত হয়নি। এ আমাদের লজ্জা। সরকারি উদ্যোগে এই স্থানে একটা বড় আকারে শহীদ স্মৃতিস্তম্ভ করা উচিত, এবং সেইটা যাতে হয় আমরা আমাদের গঙ্গাপ্রসাদ হাই স্কুলের পক্ষ থেকে সরকারের কাছে আমরা সেই আবেদন রাখি। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আমাদের সরকারের কাছে এই আবেদন যে এইখানে এই শহীদদের উদ্দেশ্যে আরও বড় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা উচিত।